নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো গাইজ, এই ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা দেখব। আমরা মেনলি কেকেআর টিমের দুটো প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করব। তো কেকেআর টিমের এই দুটো প্লেইং ইলেভেনের মধ্যে ব্যাটিং এবং বলিং কতটা শক্তিশালী হচ্ছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো গাইজ, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো কলকাতা নাইট রাইডার্স টিমের জায়গা বাকি ছিল 12টি প্লেয়ারের। মঙ্গলবার আইপিএল নিলামে মোট 10 জন ক্রিকেটারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স টিম, অর্থাৎ নিলামের শেষে কেকেআরে রয়েছে 23 জন ভালো মানের প্লেয়ার। তাদেরকে নিয়ে আগামী মরশুমে দল তৈরি করতে হবে কলকাতা নাইট রাইডার্স টিমকে। তো এবার দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2024-এ কেমন প্লেইং ইলেভেন হতে পারে। তো আমরা মেনলি দুটো প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্লেইং ইলেভেনটা হচ্ছে ওপেনিংয়ে জেসন রয়। গতবার পরের দিকে তাকে কিনেছিল কেকেআর টিম, যে কয়েকটা ম্যাচ সুযোগ পেয়েছিলেন তিনি ভালোই খেলেছিলেন। এবার আইপিএলে পুরো মরশুম পাওয়া যাবে জেসন রয়কে, তাই ওপেনিং করবে জেসন রয়। জেসন রয়ের সঙ্গে 2 নম্বর ভেঙ্কটেশ আয়ার, দলের পুরনো সদস্য, আগের বার 100 রান করেছিলেন, এবারও তাকে কেকেআরের জার্সিতে ওপেন করতে দেখা যাবে। 3 নম্বর শ্রেয়াস আয়ার, দলের ক্যাপ্টেন, চোট সারিয়ে এবার দলে ফিরেছেন শ্রেয়াস আয়ার, অধিনায়ক করা হয়েছে তাকে। মিডিল অর্ডারের নীতিশ রানার সঙ্গে তাকে ভরসা দিতে হবে, তাই কলকাতা নাইট রাইডার্সের 3 নম্বর জায়গাটাতে শ্রেয়াস আয়ার খেলবে। 4 নম্বরে নীতিশ রানা, গতবারের অধিনায়ক ছিলেন এই প্লেয়ারটি, এবার সহ অধিনায়ক তিনি। দলের মিডিল অর্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তাকে। শ্রেয়াস আয়ার ও নীতিশ রানাকে কলকাতা নাইট রাইডার্স টিমের মিডিল অর্ডারে স্তম্ভ হিসেবে কাজ করতে হবে। 5 নম্বর রিঙ্কু সিং, গত বছরের ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে, নিজের জায়গা পাকা করেছে রিঙ্কু সিং। আইপিএলে ভালো খেলার সুবাদে জাতীয় দলের সুযোগ পেয়েছেন, এবার রিঙ্কু কেকেআর টিমের ফিনিশার হিসাবেই থাকবে। 6 নম্বর কেএস ভরত, এবার দলে নেওয়া হয়েছে তাকে, মূলত উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যাবে এই প্লেয়ারটিকে। শেষ দিকে দ্রুত ব্যাটিং করার চেষ্টা করবে এই কেএস ভরত। তার স্ট্রাইক রেটটা কম হলেও কলকাতা নাইট রাইডার্স টিমে তাকে ফিনিশারের ভূমিকা পালন করতে হবে। 7 নম্বর আন্দ্রে রাসেল, দলের পুরনো ঘোড়া, জাতীয় দলে ফর্মে ফিরেছেন এই আন্দ্রে রাসেল। সেই ফর্ম কলকাতার হয়ে দেখাতে চাইবে অবশ্যই রাসেল, তাই 7 নম্বর জায়গাটায় আন্দ্রে রাসেলের জন্যই যথেষ্ট। 8 নম্বরে রয়েছে সুনীল নারিনের মতো প্লেয়ার, দলের আরেক পুরনো প্লেয়ার, এবার তাকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স টিম। গোটা বিশ্বের টি20 লিগে খেলে বেড়াচ্ছেন এই প্লেয়ারটি, তবে বল করার পাশাপাশি ঝড়ো ব্যাটিং করতে পারে এই সুনীল নারিন। 9 নম্বর মিচেল স্ট্রাক, আইপিএল ইতিহাসে সব থেকে বেশি 24,75,00,000 টাকায় কিনেছেন কলকাতা নাইট রাইডার্স টিম, ফলে পুরো মরশুম তাকে দেখা যাবে আইপিএলে। আগুনে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে বড় শট খেলতে পারে এই মিচেল স্টার্ক, তাই কলকাতা নাইট রাইডার্স টিমের পেস বোলিং ইউনিটের প্রধান ভরসা এই মিচেল স্টার্ক। 10 নম্বর হর্ষিত রানা, গতবারের শেষ দিকে ভালো বল করেছিলেন এই প্লেয়ারটি, এবার তাকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স টিম। স্টার্কের পাশাপাশি বল হাতে এই প্লেয়ারটিকেও দেখা যাবে। 11 নম্বর চেতন সাকারিয়া, ঘরোয়া ক্রিকেটের বড় নাম এই চেতন সাকারিয়া, বাঁ হাতি পেসার, নতুন ও পুরনো বলে সমান কার্যকারী, তাই কেকেআরের প্রথম একাদশে দেখা যাবে এই প্লেয়ারটিকে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বরুণ চক্রবর্তীকে রাখবো আমরা, গতবার থেকে চালু হয়েছে এই নিয়ম, এবারও সেই নিয়ম কাজে লাগিয়ে জেসন রয়কে বসিয়ে বরুণ চক্রবর্তীকে খেলাতে পারবে কলকাতা নাইট রাইডার্স টিম। তাই কলকাতা নাইট রাইডার্স টিমের প্রথম প্লেইং ইলেভেনটা হচ্ছে জেসন রয়, তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, কেএস ভরত এবং আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং চেতন সাকারিয়া। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বরুণ চক্রবর্তী থাকছে। এটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিমের প্রথম প্লেইং ইলেভেন। তো কলকাতা নাইট রাইডার্স টিমের এই প্রথম প্লেইং ইলেভেনটাতে প্রপার 7 জন ব্যাটসম্যান থাকছে, তার সঙ্গে সুনীল নারিন থাকছে, মোটামুটি 8টা ব্যাটসম্যান থাকছে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে 6 জন বোলার থাকছে। বরুণ চক্রবর্তী যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসে তাহলে 6টা প্রপার বলিং থাকছে এবং স্পিন ডিপার্টমেন্টে আরও 2 জন বলিং বাড়ছে, ভেঙ্কটেশ আয়ার এবং নীতিশ রানা, তারা 2 জন বলিং করতে পারে। টোটাল 8 জন ব্যাটসম্যান এবং 8 জন বোলার কাজে লাগাতে পারবে কলকাতা নাইট রাইডার্স টিম। এবার দ্বিতীয় প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বললে, সেখানে জেসন রয়কে বসিয়ে যদি গুরবাজকে খেলানো যায় তাহলে প্লেইং ইলেভেনটা কেমন হবে সেটা দেখে নিয়ে যাক। গুরবাজ ওপেন করবে, তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ার, 3 নম্বরে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে নীতিশ রানা, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে সুনীল নারিন, 8 নম্বরে মিচেল স্টার্ক, 9 নম্বরে চেতন সেকারিয়া, 10 নম্বরে বরুণ চক্রবর্তী
11 নম্বরে হর্ষিত রানা। আর যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা রাখাই মনীষ পান্ডে এবং সুয়াস শর্মা, তবে মনীষ পান্ডেকেই নামানোর চান্স বেশি থাকবে, কারণ এখানে প্রপার 6 জন ব্যাটিং থাকছে। তার সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মনীষ পান্ডেকে নামালে 7টা ব্যাটসম্যান হবে প্রপার, তার সঙ্গে সুনীল নারিন থাকছে, মোটামুটি 8 জন ব্যাটসম্যান দেখা যাচ্ছে এই প্লেইং ইলেভেনটাতে। আর বোলিংয়ের কথা বললে 4টা স্পেস বোলার থাকছে, তার সঙ্গে 2 জন স্পিনার থাকছে, টোটাল 6টা বোলিং থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে স্পিনে ভেঙ্কটেশ আয়ার এবং নীতিশ রানা 1-2 ওভার করে দিতে পারবে। তাহলে মোটামুটি 8টা বোলিংয়ের অপশান থাকছে এবং 8 জন ব্যাটিংয়ের অপশান থাকছে। তাও এই প্লেইং ইলেভেনটাকেও ভালো লাগছে, তাই এই প্লেইং ইলেভেনটাকেও কলকাতা নাইট রাইডার্স টিমের খুবই শক্তিশালী লাগছে। তো গাইস, তোমাদের মধ্যে কোন প্লেইং ইলেভেনটা ভালো লাগছে সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।